নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হবে তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 10ই আগস্ট থেকে 16 আগস্ট। তুলার জন্য এই সপ্তাহটা শুভ সপ্তাহ। শুভ সপ্তাহ আমি বলিও, কিন্তু অনেকে বলে শুভ কিনা দেখা যাক। তাহলে দেখা যাক, তো আমি সবটা বিশ্লেষণ করে বলে বোঝাচ্ছি যে কেন শুভ হতে চলেছে। এই সপ্তাহে চন্দ্র যে সমস্ত রাশি ও নক্ষত্রকে সঞ্চার করবে, সেইটা তুলার জন্য অনুকূল একটা বা মিত্র গ্রহ এবং রাশি নক্ষত্র হবার দরুন এই সপ্তাহে ভালো ঘটনা ঘটবে, ভালো কিছু হবে, ভালো প্রভাব পড়বে তুলার ওপরে। তাই ভালো ঘটনা ঘটবে, ভালো কিছু হবে, তাহলে শুভ সপ্তাহ বলা চলে। এটাই হলো ব্যাপার, এবং তার প্রমাণটা কি হবে আমি সেটা বলে দিচ্ছি। 10ই আগস্ট দিনটা রবিবার দিনটা আমি বলবো যে রবিবার দিনটা চন্দ্র থাকবে কোথায়? রাহুর সঙ্গে কুম্ভ রাশিতে। তুলা রাশির কবে? ষষ্ঠ ভাবে, ষষ্ঠ ভাবে না, পঞ্চম ভাবে। তো পঞ্চম ভাবে থাকবে আমাদের রাহু চন্দ্র। তাহলে সেই দিনটা পঞ্চম ভাবে গ্রহণ দোষ তৈরি হবে। তো তা হোক, কোনো ব্যাপার না। গ্রহণ দোষ তৈরি হলে কি আর করব, রাহু আমাদের মিত্র গ্রহ, রাহু আমাদের কোনো ক্ষতি করবে না। চন্দ্র মানে আমাদের যিনি আমাদের দশমপতি, সেই জায়গাটায় সেদিনটা কর্মে চাপ পড়তে পারতো, কিন্তু আমাদের সেদিনটা যদি কর্ম করতে হয় তাহলে বলবো কর্মে একটু সাবধান থাকা ভালো। যদি কর্ম না করতে হয়, কারণ ছুটির দিন, অনেকে কর্ম করতে নাও হতে পারে। এই ছুটির দিন হলে বলবো, যদি ছুটির দিন হয়, যদি পরিবারকে সঙ্গে নিয়ে কাটাবার সুযোগ থাকে, তাহলে সেটা সদ্ব্যবহার করাটাই ভালো হবে। না হলে সেদিনটা কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো। কারণ মঙ্গল অ্যাক্টিভ থাকবে। মঙ্গলের ব্যাপারটা, মঙ্গল আমাদের দ্বাদশভাবে আছে এখন। আর মঙ্গলের নক্ষত্রের দিনগুলো সাবধান থাকা ভালো তুলার জন্য, ঠিক আছে? খারাপ দিনগুলো সাবধানে কাটাতে হবে, এটা ঠিক। খারাপ দিন খুব কম সময়ের আছে এই সপ্তাহে। ওই প্রথম দিনটাই রবিবারের বেলা 1:30টার পর থেকে ভালো সময় শুরু হয়ে গেল তুলা রাশির জন্য, ঠিক আছে? রবিবার কেটে গেল, চলো এবার পরের দিনে চলে যাব সোমবার দিন। সোমবার দিন সকালবেলা হলেই দেখতে পাবো যে আজকের দিনটা যে নক্ষত্র, সেটা হবে শতভিসা, যা কিনা রাহুর নক্ষত্র। তো রাহুর নক্ষত্র মানে রাহু আমাদের কোনো ক্ষতিকর গ্রহ নয়, ভালো, আমাদের মিত্র, আমাদের ভালো, আমাদের সাপোর্টে কাজ করে। তাই রাহুকে নিয়ে কোনো ভয় তুলা রাশির জন্য নেই। তাহলে তুলা রাশির পঞ্চম ভাবে এখন রাহু আছে, তাহলে কি হবে? রাহু বলছে পঞ্চম ভাবে যখন আমি থাকি, তখন পঞ্চম ভাবটা হচ্ছে যে আমার পরিকল্পনা, ভবিষ্যতে পরিকল্পনা, প্রতিভা, বুদ্ধিমত্তা। তো এই রকম একটা জায়গা। আর এছাড়াও সন্তান, শিক্ষা, প্রেম। তো রাহু এইগুলোকে দেবে। যে যদি কেউ প্রেম চায়, প্রেম দেবে। সন্তানের মঙ্গল চাই, তো সন্তানের মঙ্গল দেবে। যদি কেউ বলে যে ভবিষ্যতে আমি বাড়ি গাড়ি করার প্ল্যানিং করেছি, সেগুলো সাকসেসফুল হবার দিকে এগিয়ে দেবে। রাহু এই হেল্পগুলো এখন তুলা রাশির জন্য আগামী 1.5 বছর ধরে করবে। তাহলে এবার যদি কেউ বলে যে আমার বাড়ি গাড়ি করার ক্ষমতা নাই, তাহলে তার হবে না, তবে চেষ্টা করলে হতে পারে, এরকম ব্যাপার। সুতরাং এখানে যার ক্ষমতা নাই তো তার কি হবে, এই ব্যাপার। তো দিনটা ভালো পাবো এটা তো বলা যাবে, যার ক্ষমতা আছে সে করবে। তাহলে প্রথম দিনটা আমি ওই দিনের প্রথম সময়টা 1:30টা পর্যন্ত, বেলা 1:30টা পর্যন্ত আমাদের রাহুর কন্ট্রোলে থাকবে। ভালো একটা এফেক্ট পাবো সমস্ত দিক থেকে, পঞ্চম ভাবে আমরা ভালো ফল পাবো। তারপরে 1:30টার পর থেকে চলে যাবে চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যা কিনা দেবগুরু নক্ষত্র। এবারে দেবগুরু নক্ষত্রে যাওয়ার পরে আমাদের দেখতে পাবো যে ষষ্ঠপতি আর তৃতীয়পতি নক্ষত্র হয়ে গেল। কোনটা? ওই আমাদের সোমবারের 1:30টার পর থেকে। তাহলে কি হবে? ভালোই তো। আমাদের যখনই চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে, তখনই আমাদের কি হবে? ঋণ শোধ করতে পারবো। দেখো, প্রথম দিনটা মানে দিনের প্রথম দিকটা আমরা আয় করব। রাহু যেহেতু, রাহুকে ব্যবহার করব। রাহু ফাটকা ইনকামে দারুণ দেয়, ফাটকা ইনকামে সাহায্য করে। তাহলে আমরা শেয়ার মার্কেটে টাকা খাটাবো। তাহলে ইনভেস্ট করা, যেখানে ফাটকা আয় হয়, শুধু শেয়ার না, যার যা ক্ষমতা, ফাটকা ইনকামের রাস্তা রাহু খুলে দেয়। যদি ক্ষমতা থাকে, জ্ঞান থাকে, তাহলে আমরা ফাটকা ইনকাম করব, ওই এক্সট্রা মানি ইনকাম করব, এক্সট্রা অর্থ ইনকাম করব। সুযোগ আছে, কাজে লাগাবো, এই হলো ব্যাপার। যার কাজে লাগাবার ক্ষমতা নাই, সে আর কি করবে? ডুগডুগি বাজাবে আর বলবে কিছুই হয় নাই। তো সেই ওই রকমই করবে। যার ক্ষমতা আছে সে করবে। তার ক্ষমতা এখন হচ্ছে নিয়মিত আছে ভাই, বীরভোগ্যা বসুন্ধরা। বীরেদের এই পৃথিবী সাহায্য করে, যারা বীর নয় তাদেরকে পিষে মেরে ফেলে। এই হলো বীর জগতের নিয়ম। তারপরে দুটি লোক, বীর আর হলো ভীরু। তাহলে তুমি কোন দলে পড়বে? বীর হলে কোনো চিন্তা নাই, সব কিছু ভালো হবে। আর যদি ভীরু হও, তাহলে কিছুই হবে না, হরিবোল করে কাটাও। বুঝতে পারছো? যখন হরির দয়া হবে তখন হবে, আর না হলে ব্যাস ওই ওই করে কাটাও, খঞ্জনি বাজাও আর খোল বাজাও। এই হলো পরিষ্কার কথা ভাই। হ্যাঁ, এবারে কেউ বলবে হবে, কেউ বলবে হবে না। তো না হলে কি করা যাবে? আচ্ছা, এবারে
মঙ্গলবারে চলে যাব। 12 আগস্ট, 12 আগস্টের দিনটা মঙ্গলবার। দেখতে পাচ্ছি প্রথমেই সকালে উঠলে দেখতে পাচ্ছি দেবগুরু নক্ষত্র, ভালো ব্যাপার। তারপরে 1:30টা বাজার সঙ্গে সঙ্গে শনির নক্ষত্রে চলে যাবে চন্দ্র। তারপরে সেদিনটা চন্দ্রকে দেখতে পাবো আমাদের ষষ্ঠ ভাবে, তাহলে ঋণ শোধের দিন। কি দিন? ঋণ শোধ হবে, আয় হবে, সঞ্চয় হবে, তার মানে ঋণ শোধও হবে। আচ্ছা, তারপরে শরীর মন ভালো থাকবে, শত্রু বিজয়ী হবো, শত্রুরা সেদিনে আমাদের কন্ট্রোলে থাকবে, রোগ থেকে মুক্তি পাবো। তারপরে যোগাযোগ বৃদ্ধি হবে, কর্মস্থলে উন্নতি হবে, নতুন সম্পর্ক মানে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, সম্পর্ক ভালো থাকবে। মাঝে মাঝে হতে পারে এখন তুলার নবম ভাবে আমাদের দেবগুরু আছেন, তো সেই ক্ষেত্রে মানে সম্পর্কে উন্নতি হওয়ারই কথা। মানে আত্মীয়দের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে যে ভুল বুঝাবুঝি ছিল সেগুলো আমাদের কেটে যাবে। তো সুতরাং সেরকম একটা দিন হবে, মঙ্গলবার দিনটা ভালো দিন। তাহলে শনির দিন আর দেবগুরুর দিন খুব ভালো দিন, ঠিক আছে, খুব ভালো দিন, অতি উত্তম দিন মঙ্গলবার দিনটা। এমনিতেই আমি বলেছি রবিবারের বেলা 1:30টার পর থেকে তুলার জন্য ভালো সময় শুরু হলো। রবিবারে 1:30টার পর, রবিবার দিনটা ওই সেকেন্ড হাফটা, সোমবার দিনটা পুরোটা, মঙ্গলবার দিনটা পুরোটা ভালো দিন। এবারে 13 তারিখে চলে যাব। 13 তারিখ বুধবার, 13 আগস্ট, ওই দিনটা চন্দ্র থাকবে মীন রাশিতে আমাদের ষষ্ঠ ভাবে, আর শনির সঙ্গে বিষ দোষ তৈরি করবে, মানে মনের ওপরে একটা প্রভাব ফেলার চেষ্টা করবে। এবং সেদিনটা চন্দ্র প্রথম দিকটা থাকবে শনির নক্ষত্রে, তারপরে বুধের নক্ষত্রে। আর একটা কথা বলি, যেহেতু চন্দ্র আমাদের কর্মপতি, তাই কর্মপতি দূষিত হলে কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। কর্মক্ষেত্রে বাধা বা অকারণ চিন্তা বা অকারণ দুশ্চিন্তা, অকারণ শত্রুতা, এই সমস্ত কিছু তৈরি হবে বা অকারণে দেরি হওয়া, এইগুলো হতে থাকবে। এই সপ্তাহটা, এই সোম মঙ্গল বুধ, এই সপ্তাহে এই কর্মের দিক থেকে খুব একটা ভালো হবে না। তো সেগুলোকে ওভারকাম করতে হবে বুদ্ধি দিয়ে। তো সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে, বুদ্ধি অর্থ সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে আমাদের করতে হবে। যেহেতু একটা কথা বলে রাখি, এই নবমপতি বুধ, মিথুন রাশির অধিপতি নবমপতি আমাদের বুধ। তাহলে আমাদের ভাগ্য ভালো রাখতে গেলে বা ভাগ্যকে উন্নতি করতে গেলে জীবনে সারা জীবন ধরে এই একটি কথা মনে রেখে দাও তুলার মানুষরা। কি বললাম? বলছি এটাই যে বুদ্ধি, অর্থ ও সময় এর কারকতাকে বহন করে আমাদের বুধ। তাহলে বুধকে যদি ভালো রাখতে পারো তাহলে ভাগ্যে উন্নতি করতে পারবে, জীবনে উন্নতি করতে পারবে, না হলে হবে না। তাহলে ওই জন্যই এই বুধ হচ্ছে যে বুধ 3টি জিনিসের কারক। কি? বুদ্ধি, মাথা, বুদ্ধি এখানে থাকে, আর সময়, যার কন্ট্রোল কারোর করার ক্ষমতা নাই, সময়, আর অর্থ, অর্থ এখনই আসে এখনই যায়, এটাও কারোর মানে আমাদের কন্ট্রোলে নেই। তাহলে কিন্তু বুদ্ধি আছে, বুদ্ধিটাকে কন্ট্রোল করতে পারি। বুদ্ধিকে কন্ট্রোল করে সময় ও অর্থকে কাজে লাগিয়ে যদি আমরা আমাদের জীবনে উন্নতি করতে চাই, তাহলে সেই যাত্রায় উন্নতি করতে সক্ষম হব এবং তখনই আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবো। না হলে আর বুদ্ধি, সময়কে কন্ট্রোল করা এবং অর্থকে কাজে লাগানো চারটিখানি কথা নয় বাবু। আর সেটা একটা আর্ট, শিখতে হবে, সেটা একটা কৌশল, স্ট্র্যাটেজি। সেটাকে একদিনে এর উপরে দক্ষতা অর্জন করা সম্ভব নয়। এটাকে করতে গেলে দীর্ঘদিন ধরে এটাকে প্রসেসটাকে ফলো করতে হবে, তবে এর বিষয়ে পারদর্শিতা বা দক্ষতা অর্জন করতে পারবো। আর যদি না পারি তাহলে সারা জীবন হলো এই মরেছে, এই সপ্তাহ কিছু হলো নি, এই সপ্তাহ কিছু হচ্ছে নি, এই বছরও কিছু হচ্ছে নি, এই গান গাইতে হবে সারা জীবন ধরে। কিছু হচ্ছে নি, কিছু হবে নি, আর কিছু হলো নি, এই হলো নি আর হবে নি, এই নিয়ে থাকতে হবে সারা জীবন। তুলার মানুষদের চ্যালেঞ্জ হলো ওই একটাই, ভগবান দিয়েছে, কি বললাম, বুদ্ধি, অর্থ, সময়। মনে রেখো সারা জীবন ধরে, যদি সারা জীবন এইটা না, এর উপরে দক্ষতা অর্জন না করতে পারো, তাহলে হরিবোল আর হরিবোল এই মন্ত্র নাও, আর বাকি যা ইচ্ছা তা করে নাও, আর জীবনে উন্নতি হবে এই কথা আর মনে রেখো না, আর আশাও করো না। যদি পার্থিব কিছু চাও, আর যদি অপার্থিব কিছু চাও, কোনো কিছুই দরকার নাই, সব ত্যাগ করে হরিবোল করো, অপার্থিব সম্পদ পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো এটাই ঘটনা, এগুলো হয়তো আমি এমনভাবে বলছি, হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগলে কি হবে, সত্যি কথা তো, সত্যি কথা বলছি আমি, মিথ্যে কথা বলছি না। তো এইগুলো বুঝতে হবে। তোমাদের ভাগ্যবতী বুধ কেন, বুধকে কেন দিয়েছে তুলার জন্য ভাগ্যবতী বুধ? ভাগ্যবতী তো চন্দ্র হতে পারতো। যাদের ভাগ্যবতী চন্দ্র তাদেরকে কি করতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে, তবে ভাগ্যে উন্নতি হবে। যাদের ভাগ্যবতী বুধ তাদেরকে ওইগুলোকে কন্ট্রোল করতে হবে, তবে ভাগ্যে উন্নতি হবে। যাদের ভাগ্যবতী শুক্র তাদের কি করতে হবে, তাদেরকে ইন্দ্রিয় দমন করতে হবে, তাদেরকে কামনা বাসনা ত্যাগ করতে হবে বা দমন করতে হবে, তবে ভাগ্য ভালো থাকবে। এই বার্তাগুলো বুঝতে হবে, এই ব্যাপারগুলো বুঝতে হবে, তবেই আমরা জীবনে কিছু করতে পারবো।
এই হলো ব্যাপার। তো এইবার যার যেমন ব্যাপার, যার যেমন ভাব তার তেমন লাভ, এই হলো ব্যাপার। তোমাদের যেমন হবে বুঝে নাও। তাহলে বুধবার দিনটা 13 আগস্ট দিনটা আমি বলবো সেটাও একটা ভালো দিন। বুধ আর শনি কন্ট্রোল করবে, তাহলে বুধ আমাদের ভাগ্যবতী, ভাগ্যভাবে শুভ প্রভাব থাকবে। আর শনি আমাদের হচ্ছে যে পঞ্চম ও ষষ্ঠপতি, তাই কি হবে আমরা বলবো সন্তানের জন্য ভালো, ঋণ শোধ করতে পারবো, সেদিনটাও ভালো দিন, অতীব শুভ দিন, সব দিক থেকে ভালো ফল, আর নতুন করে বলার কিচ্ছু নাই। তাহলে 13 আগস্ট দিনটা ভালো দিন। তাহলে রবি সোম মঙ্গল বুধ ভালো পেলাম, ভালো হলো। এবার ভালো দিন পেয়েছি, ভালো দিনকে ভালো ফলে কনভার্ট করতে গেলে পুরুষার্থ, পরিশ্রম, বুদ্ধি, অর্থ, সময়কে কাজে লাগাতে হবে। তার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের। প্রকৃতির তরফ থেকে আমরা ভালো সময় পেয়েছি, গোচর ভালো পেয়েছি। এখন বললাম তো সময় ভালো হলে কি হবে, বুদ্ধি আর অর্থ আছে কি? বুদ্ধি আছে তো অর্থ নেই, ব্যাস, তাহলে পিছিয়ে গেলে হলো। এই 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 ব্যাপারটা। তাহলে এই বুদ্ধি, অর্থ, সময় এরাই হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এইটা মনে রাখতে হবে। যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের কন্ট্রোলে থাকে তাহলে আমরা আমরা কিছু করতে পারবো, আর যদি না থাকে তাহলে হরিবোল করে কাটাও। যদি আবার কখনো ওরা করে যদি কিছু দয়া করে তবে যদি হয় তো হবে। দয়ার উপর নির্ভরশীল, ঈশ্বরের দয়ার উপরে আমাদের জীবন চলে। আর যারা দয়া মঞ্জুর করে নেয় যে দয়া করছে ঈশ্বর তাই বাঁচবো, না হলে বাঁচবো না, তাহলে তাহলে পুরুষার্থ করো, বড় বড় ডায়লগ মারলে হবে না, ঠিক আছে? ঈশ্বরের দয়ার উপর ডিপেন্ড করে যাদের জীবন, তাদেরকে দয়ার উপর থাকতে হবে। আর না হলে ওই যে কাজে লাগাতে হবে, পুরুষার্থ করতে হবে, পরিশ্রম করতে হবে। এই সত্যটা মেনে চললে কি হবে, ওই হলোনি আর হলোনি বলাটা বন্ধ হয়ে যাবে। তাহলে কাজ করব, তখন আর বকবো না। এই হলো ব্যাপার। বৃহস্পতিবার দিনটা চলে যাবো 14 আগস্ট দিনটা, সেদিনটা হবে আমাদের প্রথম দিকটা বুধের দিন। তাহলে বুধ মানে ভাগ্যবতীর দিন, খুব ভালো একটা এফেক্ট পড়বে সারা জীবন, সারা দিনটা আমরা কর্মে, ব্যবসায়, তারপরে কাজের ক্ষেত্রে, শরীর মনের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো। তাহলে ভাগ্য ভালো থাকবে, সমস্ত ক্ষেত্রে ভালো ভাগ্য থাকবে। 15 আগস্টে চলে যাব। 15 আগস্টের দিনটা প্রথম দিকটা পাবো কেতুর নক্ষত্র। সকালবেলা উঠে দেখবো কি নক্ষত্র চলছে, চন্দ্র আছে মেষ রাশিতে, অশ্বিনী নক্ষত্রে, কেতুর নক্ষত্র। তাহলে কি সেদিনটা সাবধান থাকবো। মানে শুক্রবার 15 আগস্ট দিনটা কি করব, সেদিনটা ছুটির দিন, তাহলে কি করব, ভারত মায়ের দিন, ভারত মায়ের জন্য কাটিয়ে দেবো। ভারত মাকে স্মরণ করে, তাকে শ্রদ্ধা ভক্তি করে, নেশাত্মবোধক ভাবনা চিন্তায় উদ্বুদ্ধ হয়ে, আনন্দ ও গর্ব করে আমরা দিনটা কাটিয়ে দেবো। তাহলে আর শুক্রবারের শেষ বেলাটা, বেলা 1:30টার পর থেকে শুক্রের দিন, তাহলে আমাদের লগ্নপতির নক্ষত্র বা লগ্নপতির সময়, তাহলে কি হবে, সময়টা ভালো যাবে। সময়টা যে যার মতো করে কাটাও। আনন্দ, শুক্র আনন্দ, ঐশ্বর্য, কামনা, বাসনার দেবতা। তাহলে ওই শেষ বেলাটা ওরম করে কেটে যাবে। যদি মনে হয় যে ওরম করেই কাটাবো তো ওরম করে কাটাবে, যদি মনে হয় না ভারত মায়ের দিন, সেদিনটা আমরা অন্যভাবে কাটাবো, তাহলে অন্যভাবে কাটাতে পারো, কোনো চিন্তা নাই। সময় যেমন করে ব্যবহার করবে সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এবারে চলে আসছি 16 আগস্টের দিনের কথা। 16 আগস্ট শনিবার, সেদিনটা হলো যে সেদিনটা চন্দ্র থাকবে আমাদের সেই বৃষ রাশিতে, আমাদের হলো অষ্টম ভাবে। এখন চন্দ্র চন্দ্র কিছু ওকে নিয়ে দরকার নেই ভাবার। আমাদের নক্ষত্র পাবো শুক্রের, ভরণী নক্ষত্র প্রথম দিন। সকালবেলা উঠে দেখবো শুক্রের নক্ষত্র, বাহ, দিনটা তাহলে ভালো গেল। ভরণী নক্ষত্র খুব ভালো দিন, সমস্ত কিছুতে ভালো প্রভাব থাকবে। আচ্ছা, ছাত্র হলে ভালো পড়াশোনা হবে, ব্যবসায়ী হলে ভালো ব্যবসা হবে, চাকুরিজীবী হলে ভালো চাকুরি হবে, গৃহিণী হলে শরীর স্বাস্থ্য ভালো যাবে এবং ভালো রান্না করতে পারবো, আবার তার সন্তান ভালো কথা শুনবে। আবার যদি অন্য কিছু হয়, প্রেম যে করবে, প্রেমিক হবে, তা ভালো প্রেম হবে, এরকম একটা ব্যাপার। সুতরাং ভালো সময়টা। আর তারপরে বেলা 1:30টার পর থেকে চন্দ্র কৃতিকায় চলে যাবে, রবি নক্ষত্রে চলে যাবে। এই রবি আমাদের হলো যে আমাদের একাদশপতি, তাহলে আয় ভালো হবে। তাহলে আয় ভালো হবে, তাহলে ভালোই, খুব ভালো। মানে আয় ভালো হলে তো আর কি চাই। তাহলে শনিবারের সেকেন্ড হাফটা ভালো আয় হবে, সঞ্চয় হবে, রবি ভালো প্রভাব থাকবে। তাহলে এরকমই একটা সপ্তাহ পাচ্ছি আমরা 10 থেকে 16 পর্যন্ত। বেশ ভালো একটা সপ্তাহ, অনুকূল সপ্তাহ আমরা পাচ্ছি। অনেক কিছু শুভ ঘটনা ঘটবে, অনেক কিছু ঘটবে যা কিনা, যেগুলো ঘটলে আমাদের মনে হবে সপ্তাহটা ভালো গেল, এরকমই একটা সপ্তাহ আমরা কাটাবো। তাহলে সবাই ভালো থেকো, আনন্দ করো, আনন্দ থাকো। আর আমি আশা করি যে কথাগুলো বললাম সেগুলো তোমরা বুঝতে পারবে, বুঝে কাজে লাগালে তোমরা জীবনে উন্নতি করতে পারবে, এটা আমি বলতে পারি। সবাই ভালো থেকো, আগামী সপ্তাহে আগামী ভিডিওতে দেখা হবে।